গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়েস লাইফস্টাইল। তো এখন সন্ধ্যার দিকে প্রায় ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমি ঝুড়ি আর মিষ্টি খাচ্ছি, কারণ ছোটো পিসি আসছে। হ্যাঁ, পিসিরা একে একে এসে ঠাকুরদা ঠাকুমাকে দেখে যাচ্ছে। তো আমি কি বলবো, আর দেখানো যাচ্ছে না। এই যে খাচ্ছি এখানে, আর খাওয়া দাওয়ার পর পড়াশোনা করতে হবে, কারণ কালকে পরীক্ষা। কালকে 26শে অগস্ট, কালকে পরীক্ষা, সোমবার। তো পড়াশোনা করতে হবে, খাই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করতেছি। দাঁড়াও। Years later. আমার হচ্ছে কমজোরি। বেশি টাইম পাইছি, কোনটা না বেশি টাইম পাইছি না। আজ বরং কালি বরং করে এটা দেবো, বেশি পড়াবে আগে ব্যাপারটাই পড়াশোনা করতে। তো কলেজ ওখানে পৌঁছে গেছি। তারপরে যখন কলেজে ঢুকবো আমি আর আমার বান্ধবী, ওরও নাম জয়া মিলে আর একটা বান্ধবীর দ্বারা আমরা রিলস শ্যুট করে নিচ্ছিলাম। তো যত স্টুডেন্ট দেখে তো আমরা লজ্জাই পাচ্ছিলাম। তো যাই হোক, এই যে স্টুডেন্টগুলো সব পরীক্ষা দিতে ঢুকতেছে। তো আমরা ওই অল্প স্বল্প পড়াশোনা করি, একদম কী আছে, এত চিন্তার কী আছে, আমরা বেশ ঢুকতেছি একদম হেঁটে উঠে। তো এই রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাবা, যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে জয়া রায় 6007। তোমরা সেখানে আমাকে ফলো করো, তাহলে দেখতে পাবো। আর আমার ওই ইউটিউব শর্টসেও তোমরা দেখতে পাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, জয়া রায় শর্টস। তো দেখতে থাকো তোমরা। তারপর 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর বাড়ি ফেরার বেলা, আর আমি বান্ধবীকে বললাম, বান্ধবী আমার ফটো তুলে দেবো, ভিডিও করে ফেলছি। যাই হোক, এখন বাড়ি ফিরি।
এটা মাথা ভাঙা এসে একটু থামলো, আমরা জুস কিনলাম আর হচ্ছে এখানে এই যে জুস বলতে কোল্ড ড্রিঙ্কস নিলাম আর হচ্ছে এই যে আঙ্কেল চিপস খাচ্ছিলাম কারণ খিদেও পাইছিল। তো বাড়ি থেকে মা আমাকে দিয়েছিল রুটি আর আলু ভাজি, তারপরে একটা সবজি দিয়েছিল, তো সেখানে আমরা সবাই ভাগ করে 3-4 জন মিলে খেলাম। আর জয়া ম্যাগি নিয়ে আসলো, ও সেটাও দিল, ও আমার সাথেই ছিল জয়া। তো তারপরে এই যে খাচ্ছি এখানে বসে, ও তো ওর দিকে ওর বাড়ির দিকে চলে গেল ওর বান্ধবীদের সাথে, ওরাও গাড়ি করেই আসে আর আমরাও গাড়ি করেই পরীক্ষা দিয়ে আসার পর তারপর নিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি রেস্ট করলাম, বাড়ি পৌঁছেও গেছি, বাড়ি এসে স্নান টান করে এই যে তোমাদের সাথে কথা বলছি। ঠাকুরদার জন্মদিন, ভাদ্র মাসে ঠাকুরদার জন্ম, ওই জন্য বাবু ঠাকুরদার জন্য কিছু বাড়িতে পড়া জামা কাপড় নিয়ে আসলো, সেগুলো দিয়ে দিলাম। চা খেলো ঠাকুরদা, অনেক গল্প আড্ডা করলো, নাতি কি বলবো, ঠাকুরদা নাতনির গল্প অনেক, রুম্পাও ছিল সাথে। তারপরে রুম্পার সাথে কিছু আড্ডা দিয়ে রুম্পাকে রেখে দিয়ে এসে ঠাকুরদার ওখানে গিয়ে কিছুটা খেয়েও আসছি, ভাত পনির দিয়ে একটু ভাত। তারপর এসে কি করলাম, ঘরটার পরিষ্কার করলাম, তারপরে আবার একটু স্নান টান করে এসে এখন আবার ভাত খাইলাম রাত্রে। হ্যাঁ, তখন একটু খাইছি, ভাত খাইনি, তখন আমার খাওয়ার এনার্জি ছিল না, কিন্তু ঠাকুরদা বারবার বলতেছিল, তাই খাদ্যটাই খাইতে বাধ্য হলাম। এখন স্ত্রী 2 দেখতেছি, ওটা দেখি। আর আজকের মধ্যে ভিডিওটা এইটুকুই, বাই। ভালো লাগলে পরে আর একটু কিছু বলবো বা ভিডিও করবো, নাহলে আজকের মতো এইটুকুই, কালকে আবার হবে। বাই, গুড নাইট। গুড মর্নিং। স্কুলের জন্য রেডি, ভাত খাচ্ছি একটু। ভাত খাওয়া দাওয়ার পর এখন বাজে 10:40, ফটাফট খাওয়া দিয়ে স্কুলে যাবো, পরে কথা বলছি। রেডি, খাওয়া দাওয়া, এখন যাই, বাই। তো টিউশন ছিল সন্ধ্যাবেলা 6টার দিকে, টিউশন করানো কমপ্লিট। টিউশন করানোর পর মা বাবু বাড়িতে নাই, কারণ জন্মাষ্টমীর জন্য। হ্যাঁ, আজকেও একটা কি জানি না ওদের কি তিথি আছে, যে মানে ন্যাশনাল কি জাতীয় হতো না, যাই হোক হলিডে হিসেবে। তো আজকে কত তারিখ হচ্ছে, আজকে হচ্ছে 26শে অগাস্ট ছুটি ছিল, কিন্তু আজকেও জানি না কী কারণে ওটা আছে, এটা আমি জেনে তারপরে বলবো। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে আমাদের বাজারে বাবু মা দুজনেই গেছে, ওখানে ঠাকুর পাঠটা হবে মনে হয়, আর ওখানেই রাধা কৃষ্ণ সবাই, গোপাল সবাই ওখানে গিয়ে আছে। তো বাবু মার আস্তে আস্তে লেট হবে, বললো 12:30 বাজবে। আপাতত আমার খাওয়া শেষ। মা দুপুরে ভাত রান্না করে গেছিলো, আর এখন আমি জাস্ট আলু ভাজি আর বেগুন ভাজি করলাম। ছোটো ভাই বেগুন খাবে না, ওর জন্য আবার সোয়াবিন ভাজি করলাম, আর দুপুরে ডাল ঘন্ট এইসব ছিলই, তার জন্য আর বেশি কিছু করলাম না। ব্যাস ফ্রেশ হয়ে নিছি, স্নানও করে নিছি, কারণ এত গরমে আর শরীর দিচ্ছিল না। তাই এখন কালকের অর্ধেক স্ত্রী মুভিটা দেখবো, কালকে দেখা হয়নি কারণ এত পাগলের মতো করে কালকে ঘুমাইছি। যাই হোক, এখন মুভিটা দেখবো। আর ব্লগটাকে ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক ভালোবাসা দাও আমাকে প্লিজ, ভালোবাসার প্রয়োজন আছে। বাই, গুড নাইট, টাটা।